আমরা পারি আর না পারি, যেহেতু চামড়ার মুখ আছে দুই কথা বলতেই পারবো। আর এখন তো আপনার সামনাসামনি না, এখন তো আপনাকে ওই যে কমেন্টে লিখতেছে যে মনে করেন এই হইছে সে হইছে, বলতেই থাকে। কিন্তু আসলে কেউ একটা পালুক, আমি কেন এত টাকা দিয়ে আমি ইয়ে করতেছি, কেন আমি পালবো? এই ধরনের কমেন্ট শুনতে যাবো কমেন্ট বা শুনতে ইয়ে আসলে করতে খুব যাবো। খারাপ আসলে এই লাগে। প্রশ্নটাই আমি আপনাকে হ্যাঁ। করতে যাচ্ছিলাম। এই যে আমাদের সেই রাফি এগ্রোর কর্ণধার যিনি, তো ভাই উট তো আজকে চলে যাচ্ছে ঢাকায় খলিল ভাইয়ের ওখানে। মাশাআল্লাহ, দিছি খলিল ভাইরে। দিয়ে দিয়েছেন। আচ্ছা, একটু আমরা আসলে জানতে চাই যে আসলে আহ, একটা উদ্দেশ্য করে তো কেনা হয়েছিল, তো কি উদ্দেশ্যে মূলত আসলে কিনেছিলেন? আপনার তো ইচ্ছা ছিল না এভাবে বিক্রি করার না, বোধহয়। এটা মূলত কিনাটা ছিল কোরবানিকে কেন্দ্র করে। আর দ্বিতীয়ত যদি কোরবানিতে না হয়তো আমি ওটা লালন পালন করতাম। তো সেক্ষেত্রে ওটা আমি লালন পালন করার ইচ্ছে ছিল বেশি, যেহেতু বর্ষার দিনটা যাচ্ছে। আর ওটা আসলে সাধারণত পালতে গেলে জায়গাটা অনেক বড় লাগে। এখন আমি যে জায়গাতে ওটা রাখছি, প্রথম যে জায়গাতে এনে রাখছি, ওদের দিয়ে শিফটিং করে আবার আমার গরুর জায়গাতে রাখছি। তো আপনার দেখছেন হয়তো ওটা যে জায়গাতে আছে বা ঢুকতে বাইরেতে এটা সময় লাগে, বা দেখা গেছে উপরে যে এটা তো ঢুকতেছে না হ্যাঁ, বাইরে, হ্যাঁ। তো মানে এটা গরু একটু শেডে তো আসলে উট রাখার ওট মতো না, রাখা কারণ যায় উটের না। হাইট তো অনেক বেশি। তো এখন আমি যদি আর সামনে শীতকাল আসতেছে, যখন প্রচণ্ড শীতটা পড়বে, তখন এটার জন্য একটু প্রবলেম আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো ওটা থাকে সাধারণত হলো রোদ্রে গরমে বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি যদি অনকালে যদি শীতকালে এটা তো খামাকা আমি একটা ইয়েতে থাকবো। তো চিন্তা ভাবনা করলাম যে হয়তো আমি নিজেও জব দেওয়ার একটা প্ল্যান করছিলাম। তখন কিছু বুকিং আমি নিছিলাম, কিন্তু পরবর্তী বুকিংটা রিটার্ন করি। পরবর্তী আবার একটা সময় মনে করছিলাম যে হয়তো আবার হয়তো শীতের আগে হয়তো একটা জব দেওয়ার একটা প্ল্যান করছি। তো এর মধ্যে দেখা গেছে যে খলিল ভাই হুট করে গেছে সপ্তাহে, না এই সপ্তাহে ফোন করলো যে ভাই আমি আপনার ওটা নিতে চাই, যে আপনি কত বিক্রি করেন। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনার পরিচয়। তখন আমি কিন্তু ওই যে আমার টু কলারের নাম আসছে, তো তখন বলতেছে আমি তো অমুক। আমি কই, আপনি কি খলিল হোটেলের মালিক? জি। তখন আমার চিন্তা হচ্ছে যে না, উনি আসলে নেওয়ার মতো ব্যক্তি। হুম। কারণ আর সবাই তো, আমরা তো অনেকের সাথে কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ। কারণ কে নিতে পারে না নিতে পারে এটা তো অন্তত আমাদের একটু আইডিয়া আছে। তখন আমি ওনার সাথে আমার মতো করে কথা বলছি, বেশি কথা বলি নাই, অল্প কয়েক সেকেন্ডের কথা। এরপরে মোটামুটি শেষ। পরের দিন সকালবেলায় আবার উনি হাজির, বললো যে ভাই আমি আসতেছি। আমাকে আসেন। তো এর মধ্যে দিয়া প্রায় ১ ঘন্টা পরে আমি আর ফোন দিলাম, ভাই আপনি কি আসতেছেন শিওর? হ্যাঁ আমি তো রাস্তায়। তো বাস এই কথার পরে দিয়ে আসলো। আসার পরে যে বেশি একটা কথা নাই। আমারও ভালো লাগছে যে আসলে উনি একটা ব্যবসায়ী ভালো। ওনার দ্বারা এটা সম্ভব হবে, কারণ আমি আসলে এতটুকু মেনটেন করতে পারবো না। যদিও আমি জব দিতাম, কিন্তু আসলে আমার পক্ষে এতটুকু এটা কইরা আসলে মেইনটেইন করাটা একটু মেনটেন টাফ। করাটা অনেক টাফ হয়ে যেত। কারণ ৩-৪০০ লোক হুম। ধরেন, আপনি মনে করেন যদি এটা যদি আমি যদি 450 কেজি ধরি, বা ৪০০ লোক হইতে পারে, বা ৩৫০ লোক, তো এটার নিচে তো আর হবে হবে না। না, হ্যাঁ। তো এত লোক আসলে মেনটেন করাটা আমার জন্য, এই সকালবেলা ফজরের পরে আইসা জব দিয়া সবাইকে বন্টন করে দিয়ে আবার চা নাস্তা করে, মানে এটা একটা খুব সমস্যা হইতো সমস্যা মনে। হয়ে যাবে। তো ওটা চিন্তা করে আমি আর এত না চিন্তা করে আমি কই, যাক খলিল ভাই যে নিতেছে, আমি ওনার থেকে হয়তো মাংসটা নিতে পারবো। এই আচ্ছা, হিসাবে বাস ইয়ে করে আমি কই, তো ওনার সাথে কথা পাকা করে দিয়ে দিলাম আর কি। আচ্ছা। যতদূর জানতে পারলাম যে আপনার তো আসলে এটা কিনে কোনো প্রফিট হয় নাই। আপনি আরো না, না, এটা প্রফিটের দিকে না, এটা লসের দিকে আছে, লসের দিকে লসের আছে। দিকে আছে। এটা সবাই আমার লস খেয়ে হ্যাঁ, যায়। ওরা আমার যে নিবে চিন্তাটা সেই বিক্রি সত্য করতে কথা হয় তো বলতে লস। আমি আপনাকে বলি, আচ্ছা। আর কুরবানি দিলে না কোনো লস সত্য নাই। কথা বলতে যেটা হচ্ছে, আমাদের আসলে আইডিয়া কম। আমরা যারা অনেকে অনেক কথা বাজে মন্তব্য করে, অনেক কিছু বলে। আপনি দেখেন সারা বাংলাদেশের খোঁজ করে আপনি ১০০ উট পাবেন না, ৫০টা উট পাবেন না। এটা হচ্ছে রেয়ার। এখন আমি যদি এটা যদি মনে করেন গরুর সাথে তুলনা করি, হবে? আমার ওটটা সৌদিতে বলেন, ইরান বলেন, কুয়েত বলেন, ওদের জন্য এটা তো তাদের পশু প্রাণীর মধ্যে তাদের এটা ১ নাম্বার। আমার দেশে হচ্ছে গরু। ইন্ডিয়াতে যেন আমার দেশ থেকে আর বেশি গরু। তাহলে আমি চিন্তা করতে হবে যে আসলে এটা আমার দেশে হচ্ছে কিনা। উৎপাদিত হলেন মনে করেন তো এটা আমার অ্যাভেলেবল আমার দিকে। আমার সৌদিতে যেন গরুর মাংস দামটা দেখবেন একটু বেশি। হুম, হুম। ওটার মাংস থেকে সৌদিতে গরুর মাংসের দামটা বেশি হবে। কেন হবে? তাদের দেশে ওটা এত তৈরি হয় না, এসেছিয়াল না, যে তাদের দেশের প্রোডাক্টটা বেশি না। পর্যাপ্ত না। না, তারা এটা বাইরেতে ইম্পোর্ট করতেছে। তাহলে আপনাকে এটা বুঝতে হবে। আমরা অনেকেই অনেক বাজে কথা, অনেক কথা বলি। আসলে এইসব কথা শুনলে অনেক খামারি বলেন, যারাই বলেন, বা যারা পালতে শখ করে, এইসব নানা ধরনের কথা শুনলে আর মানে ওই যে একটা ঘৃণা আসে, বা মানে আমি কেন এত টাকা দিয়ে আমি ইয়ে করতেছি, কেন আমি পালবো? এই হ্যাঁ, ধরনের কমেন্ট শুনতে যাবো কমেন্ট বা শুনতে ইয়ে আসলে করতে খুব যাবো। খারাপ আসলে এই লাগে। প্রশ্নটাই আমি আপনাকে হ্যাঁ, করতে যাচ্ছিলাম যে আসলে অনেকে আমাদের ভিডিওতেও কমেন্ট করছে যে দেখছি ভাই আমি সৌদি আরবে আপনাদের, এই দাম। হ্যাঁ, হ্যাঁ। আমার ভিডিওতে দেখছি যে আসলে যাদের কোনো অভিজ্ঞতা, আমি বলবো যে যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, যে আসলে এটা সম্বন্ধে, এটা কি আমার বাড়িতে হইতেছে নাকি, এটা কি অ্যাভেলেবেল, আরে বাংলাদেশের মধ্যে উট কটা আছে, তার মধ্যে আমি মনে করি যে আমার যে উটটা,
এটা সর্বোচ্চ। তো এই সর্বোচ্চ ওটাকে যখন আমি বিক্রি করব বা আমারটা চাবো বা আমার তো বেশি একটা লাভের না, কারণ আপনি ঘুরেন দেওয়ানবাগে বলেন আর যে কোন জায়গায় জানি কয়েকটা ওট আছে, ওই ওটে আমি দেখছি। যশোরে কিছু হ্যাঁ, আছে। ওট দেখছি, যশোর ওটের সাথে মিল করেন বা দেওয়ানবাগে, যশোরে বেনাপোলে বোধহয়। হ্যাঁ 3টা ওট ওটা ছিল, আর দেওয়ানবাগে যে ওটা পালতেছে আপনি ওটারে ওটার সাথে নিয়ে দাঁড় করান, দাঁড় করান, তাহলে আপনি বুঝবেন। তো এখন আমরা বাজে কমেন্ট করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো চিন্তা করছি ভাই আসলে লস আর লাভের চিন্তা করলে তো লাভ হবে না, আমার কথা শোনার দরকার নেই। তবে হ্যাঁ, আমি আমার টাকা দিয়ে শখ করবো, আমি আমারটা পালবো, কে কি বললো সেটা দিয়ে আমার ইয়ে না। এখন আপনি একটা জামা চয়েস দিচ্ছে, এটা আপনার অন্যের চয়েস হয় নাই, সেক্ষেত্রে এটার জন্য আমরা পারবেন না, এটা তো হয় না। তো বাঙালি আমরা করতেই পারি, এটা নিয়ে কোনো চিন্তা নেই। লস এটা যেটা হয়েছে ইনশাল্লাহ এটা নিয়ে আমি এত চিন্তা না, কারণ হচ্ছে যে আমি একজন ব্যবসায়ীকে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে লাভ লসের হিসাবে আমরা না যাই, হ্যাঁ, তবে আজকে চলে যাবে। তো সেই জায়গা থেকে জানতে চাই আসলে শেষ মুহূর্তে অনুভূতিটা আসলে এখন কিরকম? অনুভূতিটা, অনেকটা দিন তো লালন পালন হ্যাঁ, করলেন। অনুভূতিটা একটু খারাপ লাগতেছে বা লাগবে। আমার বাচ্চাটা অনেক ইয়ে করে দূরে ছিল রান্না বাড়িতে, যখন শুনছে যে ওর বিক্রি হয়ে গেছে, অত্যন্ত খারাপ লাগছে। মানে কালকে যে কিভাবে আসছে বলার বাইরে, যে না দেখলে হবে না। আমার স্টাফগুলো মোটামুটি সবাই একটু কান্না জড়িত। কালকে ওটো নাকি বলে অনেকক্ষণ কান্না করছে, হয়তো বা ওই যে চোখের ইয়েটা আচ্ছা, বোঝা এখনো যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ওর হ্যাঁ, চোখটা একটু ভেজা ভেজা। এটা আসলে কি, আসলে একটা পশু পাললে এটার ভিতরে যে একটা মায়া মমতা হয়ে যায়, এটা পশুটা বুঝে বা যে পালে, হ্যাঁ, সে হ্যাঁ কিন্তু হ্যাঁ, এটা পানি বুঝে। যে এখনো এখনো হ্যাঁ, হ্যাঁ, এই যে মোটামুটি সেও হয়তো বুঝতে হ্যাঁ, পারছে অবশ্যই। যে আসলে কি আমি আপনাকে বলি, এটি তো মরুভূমি যদি চলে যাতে হোক, কিন্তু এর মানুষের ধরনটা বোঝে, এটা তো মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়। আপনি দেখেন আমরা দাঁড়ায় রয়েছি, এটা কি আমাদেরকে ডিস্টার্ব করতেছে? না না না, হ্যাঁ তো আপনি যখন একটা জিনিস পালবেন বা একটা ইয়ে করবেন, একটা মায়ের মতো অটোমেটিক হয়ে যাবে। এটা তো আমার কাছে অনেকদিন হয়ে গেছে। হুম যারা মনে করেন এটা পেছনে 2টা লোক থাকে, 2টা লোক সর্বক্ষণ মনে করেন যে এটার খাবার পানি বলেন বা দানাদার বলেন বা ঘাস বলেন, সবকিছু তারা মেনটেন করতেছে। কালকে বলতেছে ভাই খুব খারাপ লাগতেছে, আমি কি রে ভাই, ওটা চলে যাবো, এটা তো বাইর করতাম, ঢুকাইতাম হুম বা গোসল দিতাম, খাবার দাবার মোটামুটি। তো মোটামুটি দেখলাম যে খুব খারাপ, নিজের কাছে খারাপ লাগে। তা আসলে খামার করতে গেলে বা পালতে গেলে পালা জিনিসের মায়া একটু হবেই। তো ওটা চিন্তা করে আবার অনেক কিছু রাখা যায় না, ঠিক আছে? এখন আমি যদি রাখতে যাই, আমি আরেকটা মহিলা সংগ্রহ করতে হবে। তো আমি এখন চিন্তা করছি হয়তো মহিলা, আমি একসাথে হয়তো ছোট পর্দায় আমি হয়তো 2-3টা আইনা, এটা আমার আলাদা জায়গা আছে, ওইটাতে আমি বালু দিয়ে হয়তো আমি এটাতে আচ্ছা, নতুন যেন করে ব্রিড করানো যায় ব্রিড করা এরকম। যায় বা একটা খামার দেখি। পাবলিক তো বহুত কথা বলে, একটু কমের মধ্যে খাওয়াইতে পারে কিনা। তবে আচ্ছা। আমার মনে হচ্ছে যেটা মনে করেন যে মানুষের যে সাধারণ পাবলিক যারা আসলে বুঝে, তারা এত কথা বলে না। আর যারা অবুঝ, মানে আপনাকে নিন্দনীয় করা বা হিংসা করা, যাদের কিছু স্বভাব চরিত্র আছে, তাদের মুখে আপনি অনেক কথাই শুনবেন। আমি যদি আরো কম দামও পাইলে যদি ভবিষ্যতে দেই, তারপরেও তাদের হবে না। এটা খুব নিয়ম। খুব ভালো কথা বলছেন আসলে। দেখ, অনেক রকম মানুষ অনেক রকম হ্যাঁ, মতামত, এটা থাকবেই। এটা হতে যতদিন পারে। পৃথিবী থাকবে এরকম মানুষ থাকবে, হ্যাঁ, এরকম ভিন্ন রকম এটা তো মতামত আমাদের থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু। তো আসলে আমরা এটা আমাদের ব্যাড কমেন্ট করা অনেকের, আমরা পারি আর না পারি, যেহেতু চামড়ার মুখ আছে, 2 কথা বলতেই পারবো। আর এখন তো আপনার সামনাসামনি না, এখন তো আপনাকে ওই যে কমেন্টে লিখতেছে যে মনে করেন এই হইছে সে হইছে, হুম হুম হুম। বলতেই থাকে। কিন্তু আসলে কেউ একটা পালুক, কেউ একটা আনুক, তখন সে বুঝবে। শুধু আসলে আপনাদেরকেই তা না, কিন্তু আমাদেরকেও অনেক ধরনের অনেক কমেন্ট অনেকে করে। আবার কিন্তু এই আমাদের ভিডিওর আপডেট দেখেই কিন্তু তারা সেই সব জায়গায় যায়, যাইতেছে। খাবার খায়, গোস কিনে। হ্যাঁ, এই যে আবার দেখেন, আমাদেরকেও কিন্তু এই অনেক যে সময় বাজে কোরবানি মন্তব্য ঈদে করে। আমার এটার মধ্যে সারাক্ষণ মানুষ আমার গেট ভেঙে লেবো, এমন অবস্থা চলতো। রাত্র 8টা পর্যন্ত আমি গেট খুলে দিয়ে আমি নিজে থাকা লাগলো। এই শুধু মানুষ আসতো, দেখতো, সেলফি নিত বা বাজার যখন নিয়েছি তখনও সেলফি। এই মানে অবস্থাতে আমার মতে তখন তো কেউ বলো না যে বলে না এটা না দেখলে হবে না, এটা খাইতাম না, খাওয়ার শখ নাই। হ্যাঁ, তখন তো আপনার যে ভিডিওগুলো দেখলে পাবেন, দেখবেন বা আমার তো ক্যামেরাতে প্রচুর, মানে আমার এখন দাঁড়ানোর মতো, আমি গরু বের করে দেখে ওই ক্ষমতা ছিল না। আচ্ছা হ্যাঁ, আমার তো উপরে গরু, এদিকে গরু, ওই ঘরে গরু ছিল, আমি যে গরু বের করে দেখাবো ওই সুযোগটা আমার ছিল না। আচ্ছা, আপনাদের দোতলাতেও গরু রাখা আছে না? হ্যাঁ, দোতলাতে আছে। এখন আমি উপরটা আবার করতেছি, উপরটাতে আবার সার গরু উঠাই দেবো। এখন দোতলাতে আছে আপনার ডেয়ারি আছে, আচ্ছা, সব ডেয়ারি রাখছি তো উপরে। তো এই বাপরে বাপ, মাশাআল্লাহ, উট আপনি কিন্তু দেখেন তো, আসলেই মাশাআল্লাহ দেখেন, এটা দাঁড়াইলে মাশাআল্লাহ। এটা কই হ্যাঁ, দেয়া দেখেন যায়? অবস্থা, আমরা কিন্তু অনেক নিচে পড়ে আছি। ইচ্ছা করলে এই যে ভিতর দিয়ে যাওয়া যাবে কিন্তু, হ্যাঁ তাও দাঁড়াই প্রায়, হ্যাঁ আসলেই এটা মাশাআল্লাহ, এটা মাশাআল্লাহ, বডিটা হ্যাঁ বা ইয়েটা দেখেন অনেকটা, মানে ইয়া
এটা আমি এই জিনিসটাই বুঝি না, যারা আসলে কথা বলে তারা কিভাবে বলে, তারা সরাসরি না দেখলে আসলে এটা বুঝবেও না। না এই কারণে কিন্তু আমাকে অনেকে ফোন করছে, হ্যাঁ, আসলে যে বুকিং দেওয়ার প্রসেসটা জানার জন্য বা কিভাবে বুকিং দিবে, তা আমি ওনাদেরকে বলছি, বেশিরভাগ মানুষকেই বলছি, প্রত্যেকটা মানুষকেই, যে আসলে বুকিং দেন, সম্ভব যদি হয় তাহলে এসে সামনাসামনি দেখে তারপরে আপনার উটের বুকিংটা দিন। এতে আপনাদের ঢাকাতে একটা উট জব হয়েছিল, নয়ন ভাই, পুরান ঢাকায়, কষের যে নয়ন, ওনার ওটটা তো ভিডিও আছে, ভিডিওতে এই ওটটার সাথে একটু মিলান তো। বা ঢাকাতে যে গাবতলিতে যে আর ইয়েতে কি জানি কয় আফতাবনগর যে গরুগুলো উঠছিল উটগুলো, আফতাবনগর না তেজগাঁও, এবার তেজগাঁতে আপনি ওই উটগুলোর লগে ওটা মিলান তো। ওটা তো 16 লাখ চাইছে, এটা যে লেডিস এই যে এতটুক মানে শরীরে কিছুই নেই। আর কালকে তো আমরা তো ওই দিন পরশু দিন আসলো খলিল ভাই, আমরা লাইফ ওয়ার্ডে ডাইরেক্ট আমরা দেখছি যে এটা, আমি যখন কোরবানিতে ছিল, হ্যাঁ 850 কেজি, আমার কোরবানিতে ছিল, আমার কিনেছিল 802 কেজি। আচ্ছা, আমাকে যে লোক দেখেই দিছে, বোঝা যাচ্ছে যে সে আসলে যত্নেই লালন পালন হয়েছে, কারণ এর কোনো হার দেখা যায় না, মানে একদম হৃষ্টপুষ্ট, খুব চমৎকার লাগতেছে দেখে, কিন্তু মানে পুরো কতটা জায়গায় ভরা। সচরাচর এই ধরনের আপনার এরকম বড়ি আমার মনে হয় না যে দেখা যায় বা দেখছে, বুঝলেন? কারণ এটা তো আমরা তো ওরকম, আপনি দেখেন পশমগুলো পুরো চেঞ্জ। আপনি ওই যে কোরবানিদের ভিডিওটা দেখেন, এটা কিন্তু কালারটা কিন্তু আরো সুন্দর হয়েছে, কালার আরো সুন্দর হয়েছে। এই যে পুরো আগের পশমগুলো পরে কিন্তু এখন নতুন করে যে পশমগুলো উঠছে অনেকটা ইয়ে হয়ে গেছে। তো রাখা ভয় ঢুকছে শীতের, শীতে, হ্যাঁ, কারণ আমার তো গরু খামার জায়গার অভাব নাই যে বা এই খাওয়ানোর অভাব নাই, কিন্তু না আমার খাবার চলতেছে, মানে আর কথা হলো যে ওটা এমন পালার ইচ্ছা ছিল, কিন্তু এটা যদি একটা মাটি থাকতো হ্যাঁ তাইলে উনি এটা রেখে দিত। কারণ এটা তো আর এইভাবে রাখা যাবে না। আর শীতকালে ওটার একটা আপনার ইয়ের ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে যাক, আমরাও ইনশাল্লাহ দোয়া করি খলিল ভাই লস হবেন ইনশাল্লাহ, একটু আশাবাদী। আর আমি খুশি মনে দিছি। যাক, আল্লাহ ভরসা, দেখা যাক। ঠিক আছে, জি ওকে। আপনার উট সম্পর্কে জানলাম একটু, যেহেতু আসলামী খামার সম্পর্কে একটু করে জানি। 26-এ কতগুলো গরু প্রস্তুত করছিলেন, কতগুলো গরু বিক্রি করলেন, 27-এর জন্য কতগুলো টার্গেট আছে? 26-এ বিক্রি করছি আপনার, আবার কালা বিক্রি করছি প্রায় 75টা, আলহামদুলিল্লাহ। আর এর আগে বিক্রি করছিলাম প্রায় মানে 25-এ বিক্রি করছিলাম 140টার মতো। এবার একটু কম করছিলাম, ওরটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, কত বছর খামারের বয়স এটা? এটা 70 সাল থেকে যাত্রা শুরু আমার কাছে। আর এর আগে আমি আবার এটা ভাড়া দিয়ে রাখছিলাম, তখন আপনার ওই যে ওই সামনারাতে আমি করতেছি 17 থেকে। এখন আবার 3-এ নেব, হয়তো আগামীতে টার্গেট আছে, যেটা করতেছি হয়তো 200 গরু মোটা তাজাটা, মানে ডেরি বাদে। আচ্ছা, শুধু ফ্যাটেনিং এ হবে? ফ্যাটেলিং এ 200 টার্গেট নিয়েছি। না, আপনাদের কুমিল্লায় মোটামুটি বেশ অনেক গরুর চাহিদা আছে এবং খামারও আছে মাশাআল্লাহ অনেক। না আমি ওই যে মূলত আসলে আর আমার যে খামারে আমার যে গরুগুলো লালন করি, আমার ভেজালটা কম করি, আমার ভেজালের দরকার নেই। কারণ হচ্ছে যে আমি মনে করি যে এটা আমার কাছে থাকবে, বিক্রি হলে না আমার কাছে থাকবে। অতএব আমি এটাই মনে করি যে আমি নিজেও এক হাতে জব দিই। তো আমার ওই ধরনের মন নষ্ট নাই যে আসলে যে ইয়েতে এইভাবে ইয়ে করবো। পাবলিক আসলে বোঝে না, যেটা মনে করেন যে আসলে মনে করে যে খামারে তো। এখন আমি আবার একটু জায়গা নিচ্ছি নতুন, ওইটা তো নিয়ে মিলে আমি এখন 200 টার্গেট নিচ্ছি, মোটামুটি বড় ছোট মিলিয়ে রাখবো আর কি। আর ডেরিতে যেটা আছে আলহামদুলিল্লাহ বর্তমানে ডেরিতে একটু ভালো আছে। তো ঠিক আছে, অনেক ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ জি। আপনার খামারটা দেখেও মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ আসবেন, পরিবেশ ইনশাআল্লাহ আগামীতে আসেন। 27-এর টার্গেট আছে তো? জি জি, 27-এ আসলে আল্লাহ দিলে পাবেন, বড় বড় বিগ সাইজ গরু থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, তাহলে হয়তো তবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে চেষ্টা করি। আচ্ছা।